আমার প্রিয় ভাই বোনেরা, আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি অর্ক, তোমাদের প্রিয় চ্যানেল মেডিকোজ লেন্সে। এ যাবৎ বেশ কিছুদিন ধরে আমি ভিডিওটা দিয়ে উঠতে পারিনি, মানে বেশ কয়েকদিনই হয়েছে। কারণ আমার পরীক্ষা চলার জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু ওই দিকটায়, ফলে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। এবার থেকে আশা করি নিয়মিতই ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো চলো, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফর্ম ফিল আপটা করে নিই এবং এই পর্যায়ে পরপর কী স্টেপগুলো সেগুলো আমরা দেখে নিই। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ করবে না। স্কিপ না করে পুরো ভিডিওটাই পরপর দেখে নাও, তাহলে তোমাদের যতগুলো ডাউট ছিল সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ডাউটই থাকবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো, প্রথমেই আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এই যে wbjee.b.nic.in এটা খুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, কারসার দিয়ে আমি দেখিয়েও দিচ্ছি। এই যে এই এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। চলে গেলে এরকম একটা ইন্টারফেস পাবে। এবার তোমরা চলে আসবে এখানে এক্সামিনেশানে WBJE যে এক্সামিনেশানটা আছে ওইটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করলে এই ফরম্যাটটা চলে আসবে। এবার তোমরা নিচের দিকে যাবে, এইখানে দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড বলে যে অপশানটা আছে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর WBJE 2025 এখানে লেখা আছে। এইখানে গিয়ে ক্লিক করবে। তার আগে একটা কথা বলে দিই, তোমরা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করার আগে একবার অন্তত মিনিমাম ইনফরমেশান বুলেটিনটা দেখে নিবে। ইনফরমেশান বুলেটিনটা না দেখলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে পরবর্তী সময়ে। তো চলো, সময় নষ্ট না করে আমরা এবার অনলাইন সাবমিশনটা করে দিই, ফর্ম ফিল আপ। এবং 23 তারিখ রোববার এটার কিন্তু লাস্ট ডেট। তাই জন্য 23 তারিখের জন্য অপেক্ষা না করে কাল পরশুর মধ্যেই তোমরা ফর্ম ফিল আপটা করে নাও এবং আশা করি তোমাদের এক্সাম ভালোই হবে। তো চলো, আমরা সময় নষ্ট না করে এবার আমরা ঢুকে পড়ি আমাদের ফর্ম ফিল আপ মূল পর্যায়ে। ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, একটু সামান্য, কিছু করার নেই। ফর্ম ফিল আপটা পুরোটা বুঝতে গেলে একটু টাইম তো দিতেই হবে। তো আর সময় নষ্ট না করে আমরা চলো ঢুকে পড়ি ফর্মের মধ্যে। তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি আগে থেকেই এটা করে রেখেছিলাম, হ্যাঁ, ফর্মটা। কিন্তু আমি তোমাদেরকে এখানে তাড়াতাড়ি বোঝানোর জন্য আমি আগে থেকে কিছু স্ক্রিনশট তুলে রেখেছিলাম। স্ক্রিনশট দেখলে তোমরা আরামসে বুঝতে পারবে। ফর্ম ফিল আপ আমি নিজেও করেছি একজনের ফর্ম ফিল আপ, আমার বাড়িরই একজনের সদস্যের। তো ফলে আমি নিজে করার ফলে আমি তোমাদেরকে সেই অভিজ্ঞতাটাই শেয়ার করছি, কী কী সমস্যার মোকাবিলা করতে হতে পারে। আমি সেই সময় স্ক্রিনশটটা দিয়ে রেখেছিলাম। কিছু সিকিউরিটি রিজনের জন্য আমি তোমাকে দেখাতে পারছি না কি করে ফর্মটা ফিল আপ হচ্ছে একদম লাইভ। কিন্তু এটাই আছে, তোমাদের টেনশন করার কোনো বিষয় নেই। তুমি দেখলেই বুঝতে পারবে কিভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে। তোমাদের সুবিধার্থেই আমি পুরোটা ক্যাপচার করে রেখেছি আগে থেকে, তোমরা পুরোটাই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। কিছু সিকিউরিটি কারণের জন্য তোমাদের বারবার বলছি, কিছু সিকিউরিটি কারণের জন্য আমি ওটা দেখাতে পারলাম না লাইভটা। কিন্তু আমি তোমাদের এখানে যা বোঝাবো সেটাই কিন্তু তোমরা যখন সাবমিট করবে তখন দেখতে পাবে। এবং কোনো অসুবিধা হলে তোমরা আবার ভিডিওটা একবার পজ করে বা একটু এগিয়ে পিছিয়েও দেখবে যখন ফর্ম ফিল আপটা করবে, যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় সমস্যা হয়। আচ্ছা, প্রথমেই আমি বলি, তোমাদের তোমরা যখনই ওই ক্যান্ডিডেট লগ ইনে যখনই ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার এই পেজটা চলে আসবে। এবার তোমরা কি করবে, এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গেলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমার কাছে এইরকম একটা পেজ খুলে যাবে, রেজিস্ট্রেশন ফর্ম। এবার কি করবে, রেজিস্ট্রেশন ফর্মে তুমি ক্যান্ডিডেট নেম লিখবে। ক্যান্ডিডেট নেম যার যেটা নাম, সাপোজ ধরে নাও কারো নাম হচ্ছে ওম, তাহলে এখানে লিখবে ওম, ওম কুমার। কুমার সাহা। তারপরে লিখবে বাবার নাম। বাবার নাম ধরে নাও রাম, এখানে বাবার নাম লিখবে। সেরকম করে রাম কুমার সাহা, রাম কুমার সাহা।
মাউসে লিখতে হচ্ছে তো তাই জন্য একটু লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও। এর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কিছু করতে পারছি না, এটা একটু হয়ে যাচ্ছে। তো ক্যান্ডিডেটের নাম ওম কুমার সাহা সাপোজ ধরলাম, বাবার নাম রামকুমার সাহা। এইভাবে তোমরা ফিল আপ করবে। কি ফিল আপ করবে? ওম কুমার সাহা লিখবে, এখানে রামকুমার সাহা লিখবে, মায়ের নাম লিখবে, যা হবে। এখানে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ অবশ্যই মাস্ট রিমেম্বার, ডেট অফ বার্থ অবশ্যই 10-এর মার্কশিটে যা দেওয়া আছে তাই লিখবে। এবং ক্যান্ডিডেটের নাম, বাবার নাম এবং মায়ের নাম সব যেগুলো 10-এর মার্কশিটে দেওয়া আছে সেখান থেকে লিখবে, বানান যেন ভুল না হয়। এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না পরবর্তীকালে, একবার সাবমিট হয়ে গেলে এটা কিন্তু চেঞ্জ হবে না। তাই জন্য তোমরা প্রথমেই দেখে নিবে কি লিখছো এবং খেয়াল করে লিখবে জন্ম, বাবার নাম, মায়ের নাম, ক্যান্ডিডেটের নেম, এবার জেন্ডার মেল ফিমেল যা হবে। এই যেমন আমি এখানে ওম কুমার, তো এটা স্বাভাবিক মেলই হবে। এবার দিব ভোটার এবার আইডেন্টিটি টাইপ, এখানে এতগুলো আইডেন্টিটি, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ। এখানে উইথ ফটোগ্রাফ কেন বলেছে? আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে ফটোগ্রাফের সাথে রেশন কার্ড আসে না। আমাদের রেশন কার্ডগুলো পুরো সামনে পিছনে কোথাও ফটোগ্রাফ নেই, ফলে আমাদের স্টেটের ক্ষেত্রে ফটোগ্রাফটা একটু সমস্যা। কিন্তু বিভিন্ন স্টেট যেমন তামিলনাড়ু আছে, আমি নিজে সার্চ করে দেখেছি, তামিলনাড়ু, তারপরে উড়িষ্যা, এই সব জায়গায় তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু রেশন কার্ড হয়, সেগুলোতে কিন্তু ফটোগ্রাফ থাকে। ফলে এখানে তোমরা কিন্তু ফটোগ্রাফ রেশন কার্ড দিলে কিন্তু হবে না। ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ড কিন্তু ফটোগ্রাফ দিয়ে আসে না। আচ্ছা, পাসপোর্ট যার আছে তার তো হয়ে গেল। ভোটার আইডি যারা 12 দিবে অ্যাপিয়ারিং, তাদের কিন্তু ভোটার কার্ড হবে না, কারণ তাদের অবভিয়াসলি যদি কারো বয়স, এবার কেউ যদি বেশি বয়সে এইচএস দাও সেটা তো ভিন্ন প্রশ্ন, কিন্তু যারা 17, 17.5, 18 বছর বয়সে হচ্ছে এইচএস দিচ্ছ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডটা থাকবে না, ফলে ভোটার কার্ড দিতে পারবে না। যারা একটু বড়, যারা হচ্ছে 1-2বারের দিচ্ছ, তাদের ক্ষেত্রে ঠিক আছে। যারা এইচএস আগেই পাস করে গেছো তারা দিচ্ছ, তাদের ক্ষেত্রে ভোটার কার্ডটা কিন্তু ভ্যালিড। আর যাদের আছে তারা দিবে অবশ্যই, কোনো ব্যাপার নয়। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড হতে পারে, অ্যাডমিট কার্ড। এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি, ওই ফটোগ্রাফ, যেমন এনি আদার, যেমন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা ব্যাংকের পাসবুক হতে পারে, এরকম। কিন্তু আমার মতে আধার কার্ডটা দিলে সবচেয়ে বেটার হয় এই সব জায়গায়। স্কুল আইডি কার্ড দিতে পারো। আচ্ছা, তারপরে ওর আইডেন্টিটি নাম্বার চাইবে। ওই তুমি সাপোজ ধরলে আধার কার্ড দিলে তার আইডেন্টিটি নাম্বার দিবে, পাসপোর্ট দিলে পাসপোর্টের আইডেন্টিটি নাম্বার দিবে, ভোটার আইডি দিলে ভোটার আইডির আইডেন্টিটি নাম্বার দিবে, স্কুল আইডি দিলে তার আইডেন্টিটি নাম্বার দিবে। আচ্ছা, এবার কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, তোমাদের যা ইমেল অ্যাড্রেস তাই দিবে। তারপরে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে এবং তার কনফার্ম পাসওয়ার্ড। এবার তোমার ইচ্ছা মতো তুমি একটা পাসওয়ার্ড চুজ করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হবে সেই সুবিধা অনুযায়ী একটা পাসওয়ার্ড চুজ করতে পারো। তার মধ্যে সেটা কতগুলো ওয়ার্ডের মধ্যে হতে হবে, সেটা 8 থেকে 13খানা ক্যারেক্টার থাকতে হবে এবং তার মধ্যে একটা যেন বড় হাতের অক্ষর থাকে। সাপোজ ধরে নাও, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিলাম একটা খুব সোজা সিম্পল, আমি হয়তো নিলাম এবিসি, এটা প্রথমটা বড় হাতে দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, 4টা হলো, আমাকে 13টার মধ্যে করতে হবে। এবার একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হয়। স্পেশাল ক্যারেক্টার কি হতে পারে? @ হতে পারে, হ্যাশট্যাগ হতে পারে, এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার দিলাম। তারপরে কিছু সংখ্যা দিতে হবে, হয়তো 1 দিলাম বা 1 দিলাম বা 2 দিলাম বা এরকম কিছু দিলাম। তারপরে আবার হয়তো আমি এ বি দিয়ে দিলাম বা অন্য কোনো কিছু দিলাম, হয়তো 1 2 3 4 এরকম কিছু দিয়ে দিলাম। তাহলে যেমন আমি তাহলে উদাহরণ দিয়ে বলছি, দেখো, এ, তারপরে দিলাম হয়তো বি ছোট হাতের, যেহেতু একটা বড় হাতে দিতে হয় তাই প্রথমে একটা বড় হাতে দিয়ে দিলাম, সি ডি, হ্যাঁ, তারপরে হ্যাশট্যাগ একটা দিয়ে দিলাম, হ্যাঁ, হ্যাশট্যাগ হয়তো দিয়ে দিলাম হচ্ছে 1 2 3 4, এরকম একটা হয়তো
পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে দিলাম। তাহলে কটা সংখ্যার হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যার হয়ে গেল, 9টা ক্যারেক্টারের হয়ে গেল। 1 থেকে 13 অবধি আমার অপশান আছে, তো আমার কোনো অসুবিধা নেই যে আমি কটা 9টার মধ্যেই হচ্ছে। তাহলে এরকম একটা তোমরা দিতে পারো। তো এবার আমরা চলে আসি হচ্ছে তারপরের জিনিসে। এবার এইখানে যে পাসওয়ার্ডটা দিলাম, এটাকে আবার আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে কনফার্মেশনের পাসওয়ার্ড হিসাবে। কনফার্মেশন ওটাকে আবার লিখতে হবে যাতে কনফার্ম তুমি ভুল করেছো কিনা। এইখানে দেখে নাও, পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার্স, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 1 আপার কেস আলফাবেট অ্যান্ড মাস্ট বি অ্যাটলিস্ট 1, এখানে সবগুলোতে 1, দেখো অ্যাটলিস্ট একটা থাকতেই হবে লোয়ার কেস, অ্যাটলিস্ট 1 নিউমেরিক্যাল ভ্যালু, একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকতেই হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এখানে বলেও দিয়েছে স্পেশাল ক্যারেক্টার, তোমরা দেখে যে কোনো একটা দিয়ে দিতে পারো, নো প্রবলেম। এবং এখানে একটা কনফার্ম, সেই পাসওয়ার্ডটাকেই কনফার্ম করতে হবে। এবার এখানে যে সিকিউরিটি পিনটা আছে, এই সিকিউরিটি পিন মানে ক্যাপচা যেটাকে বলি আমরা, সেই ক্যাপচাটাকে এখানে সিকিউরিটি পিন হিসাবে পুট করে দেবো, দিয়ে সাবমিট করবো। আচ্ছা, একটা কথা বলে দিই, এই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা একটা কাগজে লিখে রাখবে, একটা খাতা, একটা ডায়েরি, যেখানে তুমি বিভিন্ন জিনিস লেখো, ইম্পর্টেন্ট জিনিস, সেরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় লিখে রাখবে। এটা কিন্তু পরবর্তীকালে যখন অ্যাপ্লিকেশান নাম্বার পাবে তখন কিন্তু এটাই কাজে দিবে, তাই জন্য এইটাকে কিন্তু লিখে রাখবে। এইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, কেননা তোমরা তখন যখন আবার লগ ইন করবে রেজাল্ট দেখার জন্য বা অন্য কিছুর জন্য, অ্যাডমিট কার্ডের জন্য, তখন কিন্তু এই পাসওয়ার্ডটাই লাগবে। অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এই পাসওয়ার্ড দিবে, তারপরে ক্যাপচা দিবে, তাহলেই খুলবে। ঠিক আছে, এরপরে আমরা পরের পাতায় যাই। এগুলো সব একবার মিলিয়েও নিতে পারবে, মিলিয়ে নিবে। তারপরে এবার এখানে আসবে, ডু ইউ উইশ টু সাবমিট, তুমি কি সাবমিট করতে চাও? ইয়েস করবে। আর যদি তোমার কোথাও মনে হয় না খটকা লেগেছে, তাহলে একবার নো করে আবার একবার দেখে নেবে। তো আমরা না হয় ইয়েসই করলাম। ইয়েস করলে আমরা কি দেখতে পাবো? আমাদের কাছে এই একটা চলে আসবে, রিভিউ পেজ। রিভিউ পেজ, এ দেখো ক্যান্ডিডেট এবিসিরও নাম দিয়েছে, বাবার নাম এই, মাদারের নাম, ডেট অফ বার্থ, মেল, স্কুল আইডি, তারপরে এই যে নাম্বার দিয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিবে, তারপরে পাসওয়ার্ড, এটা সিকিউরিটির জন্য দেখাবে না, এবং এটাই লেখা থাকবে নট শোন ডিউ টু সিকিউরিটি রিজন, তো দেখাবে না যেহেতু। তো এটা তোমরা যেটা করবে সেটা আগে থেকে লিখে রাখবে কাগজে, এটা যখন রিভিউ পেজ আসবে তখন কিন্তু এটা দেখাবে না। তারপরে এবার আমরা করব সাবমিট অ্যান্ড নেক্সট। সাবমিট অ্যান্ড নেক্সট করলে পেজ চলে আসবে এইরকম। এবার আমাকে দিতে হবে এন্টার ইওর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, যেটা এন্টার করেছিলে সেই মোবাইল নাম্বারে তোমার একটা পাসওয়ার্ড আসবে, ওটিপি আসবে, সরি পাসওয়ার্ড বলছি, ওটিপি আসবে। ওটিপিটা ওয়ান টাইম পাসওয়ার্ড, তো ওটিপিটা আসবে যেটা, সেটা তোমাকে এখানে সাবমিট করতে হবে, যাতে WBJEEর যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অথরিটি তোমাকে যে কোনো সময় কোনো মেসেজ তোমাকে দিতে পারে। তোমাকে যোগাযোগ করার ওর মাধ্যমই হচ্ছে এই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। তো এই দুটোকে ওরা ভেরিফাই করে নিচ্ছে যে এটা অরিজিনাল তুমি দিয়েছো কি না, যাতে তোমাকে ফার্দার কোনো সমস্যা হলে, হয়তো পরীক্ষা পিছিয়ে গেল, এগিয়ে গেল, বা কোনো রেজাল্টের সময় কোনো সমস্যা হলো, হ্যাঁ, রেজাল্টের সময় সচরাচর সমস্যা হয় না, ওই পরীক্ষা এগালো পিছালো বা কোনো কারণে ক্যান্সেল হলো, সেইগুলো জানানোর জন্যই এরা হচ্ছে নাম্বারটা চায়, ইমেলটা চায়, যাতে তোমার সাথে কন্ট্যাক্ট ওরা বজায় রাখতে পারে। সবসময় তো আর চিঠি আদান প্রদান করে সম্ভব নয়, আর এখনকার দিনে চিঠি আদান প্রদান বলতে গেলে খুবই কমে গেছে, তো তাই জন্য এই মোবাইল নাম্বার আর ইমেলটা চাইছে। এবার আমরা চলে আসি সিকিউরিটি পিন। এবার এই যে নিচে যে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি পিনটা, এই সিকিউরিটি পিনটা এখানে দিয়ে দিবে, দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট করবে। তারপরে আমার কাছে ইন্টারফেস এরকম একটা চলে আসবে। এইবার আমাকে যে লিখে রেখেছে, এই এটাতে মানে হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার। অ্যাপ্লিকেশান নাম্বার আরও বেশ 6-7টা সংখ্যার হবে, প্রথম 4টা সংখ্যা, তার সাথে আরও 6টা, এখানে তো দেয়নি তাই, কিন্তু একটা সংখ্যা হবে, এই সংখ্যাটা আমাকে মনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে। তারপরে এবার আমাকে ফর্ম ফিল আপটা শুরু করতে হবে। এটা লিখে রাখতে হবে, কারণ পরবর্তীকালে রেজাল্টের সময় এটাই কাজে লাগবে, আর কোনোটা কাজে লাগবে না। তো এবার অ্যাপ্লিকেশান ফর্ম, কিন্তু আমি বারবার বলছি, যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু নাম, বাবার নাম, জন্ম তারিখ, মায়ের নাম, সব, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব ভালো করে যাচাই করে দিবে, সব কিছু, কারণ ওটা কিন্তু চেঞ্জ হবে না। তো চলো এবার ফর্ম ফিল আপ,
বারবার এই কথাটা বলছি, এবং 10-এর মার্কশিট দেখে দিলেই খুব ভালো হয়। মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো দেখে দিবে, ওখানে যা নাম আছে সেটাই দিবে, তাহলে তোমার সুবিধা হবে, কোনো কারণে বানানটা ভুল হবে না। এবং ওটাই চায় এরা যে যেন ওরা 10-এর মার্কশিট ধরেই দেয়। এবার আমরা চলে আসি ফর্ম ফিল আপে আমরা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিলাম, এটা লিখে নিলাম আমরা একটা কাগজে, যেখানে পাসওয়ার্ড লিখে রেখেছি, এবং ইমেল অ্যাড্রেস, আমার মোবাইল নাম্বারটাও টুকে রাখবে তোমরা খাতায়, যাতে পরবর্তীকালে কোনো কারণে ওরা যোগাযোগ করলে যেন তোমার মনে থাকে যে আমাকে এই নাম্বার আমি এখানে দিয়েছিলাম, তার জন্য আমাকে এই নাম্বারে এসছে। চলো পরবর্তী পর্যায়ে এবার যাওয়া যাক, অ্যাপ্লিকেশান ফর্ম। তোমরা আগেই এটা ফিল আপ করে নিয়েছো, ABCDE মানে বাবার নাম, ক্যান্ডিডেট, মাদার্স নেম, এগুলো ডেট অফ বার্থ, এগুলো সব ফিল আপ আগেই হয়ে গেছে, এগুলো তোমার চলেই আসবে, আর তোমাকে ফিল আপ করতে হবে না। জেন্ডারও মেল করে নিয়েছো। এবার ন্যাশনালিটি কি? ইন্ডিয়ান, সবাই ইন্ডিয়ানই হবে, কেন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর হচ্ছে আন্দামান নিকোবর, এরাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে পারে, তাই জন্য তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ানই হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, স্টেট অফ ডোমিসাইল হচ্ছে এই যে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল আর আদার। তোমরা ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দিবে, ত্রিপুরা হলে ত্রিপুরা দিবে, আসাম হলে আসাম দিবে, সেটা যেখানকার তোমরা অধিবাসী সেটা দিবে। এরপরে তারপরে চলে আসি রিলিজিয়ান, কে কোন রিলিজিয়ানে, হিন্দুইজম হলে হিন্দুইজম, ইসলাম হলে ইসলাম, শিখিজম, তারপরে খ্রিশ্চানিটি, বুদ্ধিজম, আদার্স হলে আদার্স, যারা জৈন তারা আদার্স দিবে, বা আরও যারা আছে তারা আদার্স দিবে। এবার ক্যাটাগরি তোমরা যা ক্যাটাগরি সে তাই ক্যাটাগরি দিবে। হ্যাঁ, তো এখানে জেনারেল, EWS, OBC, OBCB, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আছে, তোমরা যা সেটা দিবে। এরপরে আমরা চলে আসি সাব ক্যাটাগরিতে। এখানে টিউশন ফিজ ওয়েভার, আচ্ছা যারা টিউশন ফি ছাড় পেতে চাও তারা ইয়েস করবে, যারা না পেতে চাও না তারা নো করবে, তো আমরা এখানে নো করলাম। আচ্ছা, তবে পার্সন উইথ ডিসএবিলিটি, তোমরা যদি হচ্ছে তোমাদের যদি ডিসএবিলিটি থাকে, যদি কোনো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তোমরা যাও কোনো স্টুডেন্ট, সেক্ষেত্রে সে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে সে নো করবে। তো পরবর্তী পর্যায়ে আসো, তারপরে এবার চলে আসে ইনকাম ক্যাটাগরি। এটা কিন্তু ইনকাম ক্যাটাগরি কিন্তু বছরে, মাসে নয়, এটা কিন্তু ইয়ারলি কারো 2.5 lakhs, কারো 2.5 and 8 lakhsের মাঝখানে স্ল্যাব পড়ে, কারো 8 lakhsের উপরে স্ল্যাব পড়ে। এটা তোমরা তোমাদের বাবা মার কাছ থেকে জেনে নিবে কার কি ইনকাম স্ল্যাব সেটা। এটা কিন্তু ইয়ারলি, একটা বছরে তোমরা বাবা মা কতটা ইনকাম করছে, বাবা এবং মা, প্যারেন্টস কিন্তু এখানে একটা ফ্যামিলি, বাবা মা মিলে যে একটা ফ্যামিলি, তার ইনকাম, এটা নয় একজনের ইনকাম নয়, অ্যানুয়াল ইনকাম। ঠিক আছে, এরপরে যেই সাবমিট করে দিবে এখানে সেভ অ্যান্ড নেক্সট, সঙ্গে সঙ্গে তোমার এই ইন্টারফেসটা চলে আসবে। এবার কি আছে, এই দেখো ফিল কোয়ালিফিকেশান ডিটেলস, এবার 12 আর পাস হলে পাস লিখবে, আর অ্যাপিয়ারিং হলে অ্যাপিয়ারিং আসবে। ইয়ার অফ পাসিং, যদি অ্যাপিয়ারিং হয় তাহলে সঙ্গে সঙ্গে 2025 চলে আসবে, তোমাকে কিছু করতে হবে না। আর যদি পাস করে যাও তাহলে সেখানে যে ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা লিখে দেবে। নেম অফ দ্য বোর্ড, যার যেটা বোর্ড সেটা লিখবে, বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের যে এইচএস বোর্ড আছে সেখানেই হবে, আর যারা আসাম থেকে আছে তারা তাদের বোর্ড দিবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড, সেটা দিতে পারো, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা সেটাই দিবে মেনলি। আবার যারা সিবিএসসি তারা সিবিএসসি বোর্ড দিবে, যারা আইসিএসসি তারা আইসিএসসি বোর্ড দিবে, আর বাংলা মিডিয়াম তো বললামই। আচ্ছা, আদার নেমস অফ বোর্ড, আচ্ছা তারপর হচ্ছে স্কুল আর হচ্ছে ইনস্টিটিউট নেম, যা স্কুলে পড়ো তার নাম দিতে হবে, এবং তার সাথে অ্যাড্রেস। সাপোজ ধরে নাও তুমি হিন্দু স্কুলে পড়ো, তাহলে হিন্দু স্কুল কমা দিয়ে কলকাতা লিখতে হবে, কারণ হচ্ছে হিন্দু স্কুল কিন্তু কলকাতায় আছে, তাহলে কমা দিয়ে অ্যাড্রেস চেয়েছে, কিন্তু এটা যেন ভুল না হয়, অ্যাড্রেসটা লিখতে হবে। আচ্ছা, কমায় ব্যবহার করবে, অন্যগুলো নিবে না। আচ্ছা, অ্যাপোস্ট্রফি এসও নিবে না, কারো হয়তো গার্লস আছে বা বয়েজ আছে, যেমন রহরা রামকৃষ্ণ মিশনে রহরা বয়েজ আছে, তো বয়েজ অ্যাপোস্ট্রফি এসটা এসের পরে হয়, ওই অ্যাপোস্ট্রফি এসটা নিবে না, তো ফলে দেওয়া যাবে না এখানে, ওরা নিবেই না, সিস্টেম ওইভাবেই করা আছে। তো
সেটা লিখবে এবং কমা দিয়ে তার অ্যাড্রেস দিয়ে দিবে। আচ্ছা, এবার হচ্ছে স্কুল ইনস্টিটিউট পিনকোড, যার যেটা ইনস্টিটিউট পিনকোড আছে সেটা দিবে, যেখানকার যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের পিনকোড দিতে হবে, কোথায় সেই ইনস্টিটিউটটা অবস্থিত সেটা জানার জন্য। আচ্ছা, এরপর আমরা চলে যাবো এবার ফিল কন্ট্যাক্ট ডিটেলস। চলো, ফিল কন্ট্যাক্ট ডিটেলস। এবার কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস কি? আমরা এখন যেখানে অবস্থিত, সাপোজ ধরে নাও আমার বাড়ি হয়তো শিলিগুড়ি বা দার্জিলিং, আমি কলকাতাতে একটা কোচিং সেন্টারে পড়াশোনা করি এবং ওখানে ভাড়া থাকি। তাহলে আমার প্রেজেন্ট অ্যাড্রেস কী হবে? আমার প্রেজেন্ট অ্যাড্রেস হবে কিন্তু কলকাতার জায়গাটা যেখানে আমি ভাড়া থাকি। আর পার্মানেন্ট অ্যাড্রেস কি? আমার যেখানে বাড়ি, আমার বাড়ি যদি দার্জিলিং হয় দার্জিলিং, জলপাইগুড়ি হলে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর হলে উত্তর দিনাজপুর, মালদা হলে মালদা, মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, নদিয়া হলে নদিয়া। কিন্তু এটা পার্মানেন্ট অ্যাড্রেস। আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আমি যেখানে থাকি, এখন বর্তমানে আমি যেখানে আছি। হ্যাঁ, আমি হয়তো কোচিং নিতে কলকাতায় আছি, তাহলে আমারও কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস কলকাতায়। বা আমি স্কুলিং করি হয়তো কলকাতায়, কিন্তু আমার বাড়ি হয়তো দেখা গেল নদিয়া, তাহলে আমার প্রেজেন্ট অ্যাড্রেস কি? স্কুলটা, যেখানে বোর্ডিং স্কুলগুলো আছে। আর আমার পার্মানেন্ট অ্যাড্রেস কি? আমার বাড়ি। তো এটা তোমরা বুঝতে পারলে। প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেমিসেস নাম্বার, ভিলেজ নেম দিয়ে দিবে, যার যেটা ভিলেজ, সাব লোকালিটি দিবে, লোকালিটি সিটি, ভিলেজ, পোস্ট অফিস যেটা সেটা দিবে, কারো টাউন হলে টাউন দিবে, টাউনের নাম দিয়ে দিবে, লোকালিটি যে কোনো একটা দিলেই হবে। কান্ট্রি তো ইন্ডিয়াই হবে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, হুগলি, পিনকোড নাম্বার দিয়ে দিবে, ব্যাস। আর যাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম আর প্রেজেন্ট অ্যাড্রেসও সেম, তারা এখানে টিপ করে দেবে, মানে তারা একই জায়গায় নিজের বাড়িতেই থাকে, তারা অন্য কোথাও যায়নি, তারা নিজের বাড়ি থেকে পরীক্ষা দিতে চায়, তারা দুটোই সেম করে দিবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে দিবে। সেভ অ্যান্ড নেক্সট করলে আমার চলে যাবে এক্সাম সেন্টার ডিটেলস। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শান্ত মাথায় ফিল আপ করবে, কারণ এটা একবার ফিল আপ হয়ে যাওয়া মানে এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তাই জন্য শান্ত মাথায় ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে এটা ফিল আপ করবে। তো প্রথমেই কী করবো? সিলেক্ট স্টেট। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ওয়েস্ট বেঙ্গল দিবে, ত্রিপুরার ছেলেরা ত্রিপুরা দিবে, আসামের ছেলেরা আসাম দিবে, আর যারা আন্দামান নিকোবর আছে তারা আন্দামান নিকোবর দিবে। আচ্ছা, যাই হোক, স্টেট হচ্ছে আমি ধরলাম ওয়েস্ট বেঙ্গল। আমার বাড়ির কাছে হয়তো কলকাতা, আমি প্রথম কলকাতা দিলাম। সেকেন্ড আমি দিলাম হয়তো আমার বাড়ির কাছে হয়তো কলকাতার পরে হয়তো হাওড়া, তাহলে হাওড়া দিলাম। তারপরে হয়তো আমার বাড়ির কাছে হয়তো উত্তর চব্বিশ পরগনা, তাহলে উত্তর চব্বিশ পরগনা দিলাম। এরকম তোমার বাড়ির কাছে যে স্টেট মানে ডিস্ট্রিক্টগুলো আছে বা যে পরীক্ষা সেন্টারগুলো আছে, হ্যাঁ, ওগুলো তোমরা এখানে ফিল আপ করে দিবে এবং এটা ধীর স্থিরভাবে করবে। বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট চয়েসেরটাই চলে আসে, ফার্স্ট এক্সাম সিটি যেটা। কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, ওটা খুবই রেয়ার, সেকেন্ড সিটিও আসতে পারে। আর থার্ড সিটি খুব একটা আসে না, ওটা খুব যদি হয় তখন আসতে পারে। তাছাড়া থার্ড এক্সাম সিটি অতটা আসে না, কিন্তু ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে মাঝে মাঝে আসে। ফার্স্টটা তো আসেই, যেহেতু তুমি ওটা প্রথম চয়েস ফিলিং করেছো, তাই জন্য একটু ভেবে চিনতে দিবে। এটার সময় একটু ভাববে কোথায় আমি দিব। বাড়ির লোকের সাথেও আলোচনা করতে পারো এই বিষয়ে, যে আমি কোথায় দিলে আমার সুবিধা হবে, কোথায় কাছে হবে, সেটা ভেবে নিয়ে তোমরা দিবে। এরপরে চলে যাই আমি ওকে টিপে। আমার এরকম লেখা আসবে যে ডু ইউ উইশ টু সাবমিট? ইয়েস, কেননা এটাতে এটা আসবে কারণ ওটা ইম্পর্টেন্ট জিনিসে এরকম আসবে, তাই জন্য ওটা খুব ধীরে সুস্থে ভেবে চিনতে দিবে। এরপর আমরা চলে যাই ওকে টিপে, এগিয়ে যাই। এবার আমরা ফটো আপলোড এবং সিগনেচার আপলোড। আচ্ছা, ফটো আপলোড আর সিগনেচার আপলোডে একটা কথা বলে দিই। ফটো আপলোড কিন্তু জেপিজি ফরম্যাটে হবে, মিনিমাম সাইজ 10 কেবি কিলোবাইট এবং ম্যাক্সিমাম সাইজ 100 কেবি 100 কিলোবাইট, এবং জেপিজি ফরম্যাটে হবে, জেপিইজি নয়, জেপিজি ফরম্যাটে। হ্যাঁ, এইটা দেখে নাও, জেপিইজিতে কিন্তু নিবে না। আচ্ছা, সিগনেচারও তাই, জেপিজি ফরম্যাটে নেবে, মিনিমাম সাইজ 4, ম্যাক্সিমাম সাইজ 50 কেবি, কেবির মধ্যে, এর ম্যাক্সিমাম হবে না, এবং দুটোই জেপিজি ফরম্যাটে। তারপরে সাবমিট করে দিবে এবং প্রিভিউ করবে। তাতে কি আসবে দেখো, এরকম চলে আসবে। আমি ছবিটা দিয়েও দিয়েছি, একটা কার্টুনের ছবি, এ দেখো। এরপরে কি আসবে, যখনই তুমি সাবমিট করবে তখনই এরকম একটা প্রিভিউ চলে আসবে। প্রিভিউতে কি দেখাচ্ছে, এই যে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটের আগে এই দেখো তোমার ছবি যেটা দিবে সেটা তুমি দেখতে পাবে এখানে। হ্যাঁ, এবং ক্লিক হেয়ার করলে তুমি একটা বড়
পেজের মধ্যে, সাদা পেজের মধ্যে তোমার বড় করে ছবিটা দেখতে পাবে, এবং তোমার যে সিগনেচার সেটারও ছবি দেখতে পাবে। হ্যাঁ, ফাইলের নাম দিবে, নিজের নাম দিয়েই ভালো। এই দেখো এখানে যদি কেউ মৌপিয়া হয়, মৌপিয়ার স্ল্যাশ পিক বা মৌপিয়া স্ল্যাশ সিগনেচার এরকম করে একটা দিয়ে দিবে নাম, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, এটাই দেওয়াটা উচিত। তো তারপরে এরকমই কারো নাম যদি রাম হয়, রাম পিক বা রাম ফটো, আচ্ছা, তারপর রাম সিগনেচার, এরকম তাতে সুবিধা হবে। আর একটা একটা নিজস্ব ফোল্ডারে রাখবে, মানে সেপারেট ফোল্ডারে রাখবে যেন একবারে খুঁজে পাও। হ্যাঁ, তো তাই তাছাড়া এটাতে একটা সুবিধা আছে, যাতে ভুল ফটো আপলোড হবে না, এবং ফটো আপলোডের সময় দেখে নিবে তোমারই ফটো দিবে। এখানে বাচ্চারা অনেকবার ভুল করে, নিজের ফটোর জায়গায় অন্য কারো ফটো দিয়ে দেয় ভুল করে, হ্যাঁ, না দেখে, তাড়াহুড়োতে। তো এই এই কাজটা করবে না, ফটো কিন্তু একবার আপলোড হলে আর দ্বিতীয়বার আপলোড নিবে না। তাই জন্য ভালোভাবে দেখে শুনে, ভালোভাবে মাথা ঠান্ডা রেখে ফটো আপলোড, সিগনেচার আপলোড এগুলো করবে, যাতে ভুল হওয়ার চান্স না থাকে। ফটো কিন্তু মিলিয়ে দেখবে, অ্যাডমিট কার্ডের সাথে তোমার ফটোর সাথে যদি তোমার মুখ না মেলে পরীক্ষার হলে কিন্তু ঢুকতে দিবে না, তখন কিছু করার থাকবে না। তাই জন্য আগে থেকে প্রিভেনশন নেওয়াটাই বেটার। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো ঠিক তেমনি প্রিভেনশনটা আগে থেকে নাও, ফটোটার সিগনেচারটা ভালোভাবে আপলোড করো, যাতে তোমাদের পরবর্তী পর্যায়ে যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এবং একটা প্যানিক সিচুয়েশান যেন তৈরি না হয়। তাই জন্য বলছি, এগুলো খুব শান্ত মনে সাবধানে করবে, একটু টাইম নিয়ে করবে। একদম লাস্ট দিনে গিয়ে বসলে হবে না, তোমরা আগে থেকে কাজটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবং এতে কী হবে, মনটাও শান্ত থাকবে, এবং তোমরা লাস্ট মোমেন্টে 23 তারিখ কী করবে, রোববার, কোনো কারণে হয়তো কারেন্ট থাকলো না, বা তোমাদের ইন্টারনেট চলছে না, বা হয়তো পেমেন্ট নিল না, বা হয়তো ফটো আপলোড হচ্ছে না, তুমি একটা সাইবার ক্যাফেতে গিয়ে করবে, বাড়িতে হয়তো হচ্ছে না, সেগুলো কিন্তু সম্ভব হবে না। তাই জন্য আগে থেকে করবে, আগে থেকে করো, তাহলে তোমাদের সুবিধা হবে। আগে থেকে করলে তোমাদের শান্তিও থাকবে। আগে থেকে করলে তোমরা যে জিনিসগুলো আছে আরও ভালোভাবে বুঝতে পারবে, বুঝে করবে। হ্যাঁ, কিন্তু লাস্ট মোমেন্টে করলে হচ্ছে, এটা তো করতে হবে তাই করে নিলাম, হ্যাঁ, এটাতে কিন্তু খুব সমস্যায় পড়বে। ভুল হয়ে গেলে, একটা স্টেপে যদি ভুল হয়, তাহলে পরপর স্টেপগুলো ভুল হতে থাকবে। প্রথম স্টেপে যদি ভুল হয়, একটা অঙ্কের যেমন ফার্স্ট স্টেপ যদি ভুল হয়ে যায়, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব স্টেপের অঙ্ক কিন্তু পরপর ভুল হতে থাকে। ফার্স্ট স্টেপে যোগ ভুল হলে সেই সংখ্যাটা 1-এর সাথে 5 যোগ করে 6 হয়, সেখানে যদি তুমি 8 লিখে দাও, তারপরের স্টেপে যখন 2 যোগ হবে তখন 8-এরটা 10 হয়ে যাবে, কিন্তু 6-এর সাথে 2 যোগ হলে কত হতো, 8 হতো। ঠিক তেমনি ওই ওই করে করে পুরো অঙ্কটা যেমন ভুল হয়ে যায়, ঠিক তেমনি এখানে একটা স্টেপ ভুল হলে পুরো বিষয়টা সমস্যায় পড়ে যাবে, পুরো বিষয়ে তুমি সমস্যায় পড়ে যাবে। তাই জন্য যখন কোনো কাজ করবে ভেবে চিন্তে করবে। আচ্ছা, তো এরপরে এখানে দেখো সেলফ ভেরিফিকেশানে টিক মেরে দিবে, তুমি দেখে নিবে এখানে লার্জ, যে ক্লিক হেয়ার ফর লার্জ ভিউ, এটা তো দেওয়াইছে, এখানেও তোমাকে দিয়ে ফাইনাল সাবমিশন নেক্সট করবে। এবার কি হবে, এবার এরকম আসবে, ওকে, ডু ইউ উইশ টু সেভ, ওকে, ওকে। এরপরে তোমার এরকম একটা পেজ চলে আসবে, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। তো এবার প্রিভিউটা করে নিবে। দেখো তুমি এইরকম দিলে একটা অ্যাপ্লিকেশান নাম্বার চলে এলো, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তুমি যা এতক্ষণ ধরে ফিল আপ করেছো, জেন্ডার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, ন্যাশনালিটি চলে আসবে, ডোমিসাইল চলে আসবে, হ্যাঁ, রিলিজিয়ান চলে আসবে, কেউ খ্রিশ্চান আছে তো খ্রিশ্চানিটি দিয়েছে, মানে করা হয়েছে। তারপরে ক্যাটাগরি হলে জেনারেল দিবে, যার যে ক্যাটাগরি সেটা দিবে, এখানে জেনারেল দেওয়া হয়েছে। তারপরে টিউশন ফিস ওয়েভার, নো। পার্সন উইথ ডিসএবিলিটি, নো। ইনকাম ক্যাটাগরি, তার ইনকাম ক্যাটাগরি কী আছে, যেমন এর বছরে ইনকাম 2.5 lakhs to 8 lakhs, ঠিক তেমনি। আচ্ছা, এবার 12 পাসিং, পাসড 2024 সালে পাসড হয়েছে। আদার রেকগনাইজড হচ্ছে বোর্ড, কোথা থেকে বোর্ড হয়েছে। তারপরে দেখো স্কুলের পিনকোড নাম্বার, স্কুলের নেম এবং অ্যাড্রেস, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এক্সাম সেন্টার, এই দেখো এক্সাম সেন্টার কোথায় কোথায় দিয়েছে, তোমার যেটা সুবিধা হবে সেটা তুমি দিবে, হ্যাঁ, যার যেমন সুবিধা সে তেমনভাবে করবে। কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে এখানেই দিতে হবে, ওখানে দিতে হবে। তোমার বাড়ির কাছে যে সেন্টার পড়বে সেখানে তুমি দিতে পারো। তোমার তুমি যদি মানে যেখানে টিউশন পড়ো, কলকাতায় হয়তো তুমি থেকে টিউশন পড়ছো, কোনো কোচিং নিচ্ছ, সেখানে তুমি থাকো, সেখানেই তুমি থেকে পরীক্ষা দিতে চাও, তাহলে তুমি তোমার যেটা সুবিধা, যেখানে তোমার কাছাকাছি হবে সেখানে দিবে।
তোমার উপর নির্ভর করবে তোমার এক্সাম সেন্টার কোথায় ফেলবে তুমি। তুমি যেখানে ফার্স্ট প্রায়োরিটি দিবে সেটাতেই তোমার এক্সাম সেন্টার প্রায় 90% পড়ার চান্স থাকে। তাই জন্য ফার্স্ট চয়েসেরটা খুব সাবধানে দিবে, সেকেন্ড চয়েসটাও খুবই সাবধানে দিবে, থার্ড চয়েসে খুব রেয়ার 1% ক্ষেত্রে থার্ড চয়েস চায়, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড চয়েসই বেশি চায়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি, তারপরে কি আছে কন্ট্যাক্ট ডিটেলস। দেখো কন্ট্যাক্ট ডিটেলে পারমিশন হচ্ছে প্রেমিসেস নাম্বার, সাব লোকালিটি, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি, এগুলো সব আছে। এ দিয়েছে এই যে হুগলি, ইন্ডিয়া, এ দেখো পারমিসেস। এবার পার্মানেন্ট অ্যাড্রেসও যেহেতু সেম করেছে তো সেম চলে এসছে। এবার দেখো আপলোডেড ডকুমেন্ট, সিগনেচার ডকুমেন্ট আপলোড করেছে, সিগনেচার। এবার যদি কেউ এখানে একটা বলে রাখি, ক্যাটাগরি দিলে, ক্যাটাগরি যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেটটাও চাইবে, তো সেটারও একটা স্ক্যান কপি করে রাখতে পারো। আচ্ছা, ডিক্লারেশন দিয়ে দিবে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিশন করে দেবে, তাহলেই তোমাদের ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিশন, ইয়েস। আর যদি তোমার মনে হয় যে না এখানে একটা ভুল হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে ব্যাক করে একবার ঠিক করে নেবে, এখানেও একটা লাস্ট চান্স দেয় এরা। লাস্ট চান্স যদি তোমরা মিস করে দাও তাহলে সব মিস হয়ে যাবে, তাহলে কিন্তু সমস্যায় তোমাকেই পড়তে হবে। তাই জন্য ভালোভাবে সাবধানে ফর্ম ফিল আপটা করো। ফর্ম ফিল আপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপের উপর নির্ভর করে তোমার মেন্টালিটি কেমন হবে। এবার ফর্ম ফিল আপ ভুল করেছো, তোমাকে পরীক্ষার হলে হয়তো বসতেও দিল, তারপরেও পরীক্ষার হলেও কিন্তু তুমি মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারবে না, কারণ জানো যে আমি ফর্ম ফিল আপ ভুল করেছি। ফর্ম ফিল আপ ভুল করেছি মানে আমি যখন ভর্তি হতে যাবো তখন আবার ঝামেলা। ফলে মেন্টাল যে একটা প্রেশার সেটা কিন্তু খুব বেড়ে যাবে। তো ফর্মটা ভালো করে ফিল আপ করো। এরপরে চলে আসি রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে দিবে, পেমেন্ট করে দিলেই তোমার হয়ে যাবে। তারপরে এই যে অনলাইনে ফিস পে করতে হবে, ফিস পে করলেই তোমার চলে আসবে। দেখো যেই তুমি অনলাইনে ফি পে করে দিবে সঙ্গে সঙ্গে তোমার এগুলো সব কমপ্লিট চলে আসবে, যেটা এতক্ষণ ধরে ইনকমপ্লিট ছিল সবগুলো কমপ্লিট হয়ে যাবে। দিয়ে ডাউনলোড কনফার্মেশান পেজ, এই ডাউনলোড কনফার্মেশান পেজটা কিন্তু তোমরা ডাউনলোড করে রাখবে, করে রেখে তোমরা কিন্তু এটাকে একটা প্রিন্ট আউট বের করে নেবে, কালার প্রিন্ট আউট। কালার প্রিন্ট আউটটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ হচ্ছে কালার প্রিন্ট আউটের উপরই নির্ভর করবে তোমার হচ্ছে পরবর্তীকালে কোনো সমস্যা হলে ওই প্রিন্ট আউট দেখে তোমাকে অ্যাপ্লিকেশান নাম্বার বের করে এই করে ওই করে তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ডটা বের করতে হবে। কোনো সমস্যা হলেও তুমি ওই কনফার্মেশন পেজটাকে নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারবে। তো যাই হোক, সেটা অ্যাডমিট কার্ডে তো লাগবেই অ্যাপ্লিকেশান নাম্বার। ওই কনফার্মেশন পেজের 2টো কপি করে নেবে, ওই 2টো কপির একটা কপির পিছনে তোমার সেই যে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, এগুলো লিখে রাখবে। অ্যাপ্লিকেশান নাম্বার তো দেওয়াই আছে একটাতে, আর একটা ফ্রেশ রাখবে, একটাতে লিখে রাখবে একটাতে ফ্রেশ রাখবে, তাহলে হারাবে না। তো এই হলো ফর্ম ফিল আপ। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের আশা করি ভিডিওটা খুবই কাজে দিবে। হ্যাঁ, এবং যদি আরও কিছু দরকার পড়ে তোমরা এখানে কমেন্ট করতে পারো। কোনো বিষয় যদি মানে বুঝতে অসুবিধা হয় তোমরা এখানে বলতে পারো, সেই বিষয়ে একটা নতুন ভিডিও চলে আসবে। তোমাদের ভাবনার কোনো ব্যাপার নেই, টেনশনেরও কিছু ব্যাপার নেই। পরীক্ষা আশা করি খুবই ভালো হবে তোমাদের। তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো, আশা করি একটা ভালো র্যাঙ্ক তোমরা সিকিওর করবে। এবং তোমাদের বলে রাখি, এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কিন্তু 23 তারিখেই লাস্ট ডেট। বারবার বলছি যেটা, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা এই জয়েন্ট এন্ট্রান্স দিতে ইচ্ছুক তাদের মধ্যেই ভিডিওটা শেয়ার করে দিবে। স্কুলের গ্রুপে, কলেজের গ্রুপে, যেখানে তোমাদের বন্ধুরা আছে যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে ইচ্ছুক তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে তারাও ভালোভাবে, সুষ্ঠুভাবে এবং কোনো ভুল ত্রুটি না করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফর্মটা ফিল আপ করতে পারে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আবার তোমাদের সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দাও। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও এবং তোমাদের পঠন পাঠন উপযোগী ভিডিওগুলি জানতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।